সালামু আলাইকুম রহমতুল্লাহ। সূর্য প্রায় অস্তমিত, তবুও নতুন একটি গ্রাম আপনাদের সামনে আজকে এক্সপ্লোর করব। এই গ্রামকে বলা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এইটা যে বগুড়া শহরের পাশেই, সেটা হয়তোবা অনেকেই জানেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, আমি চলে এসেছি বগুড়া শহরের শহরদিঘি গ্রামে। যে গ্রামের একটি দিঘিকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে এবং দিঘিটির আয়তন প্রায় ৩০০ বিঘা। রেল লাইনের পাশেই গ্রামটি হওয়ার কারণে সৌন্দর্য যেন আরো ভালোভাবে ফুটিয়ে উঠেছে। মাঝখানে ফাঁকা জায়গা, দুপাশে, এক পাশে হচ্ছে রাস্তা, আরেক পাশে রেল লাইন। মানে অত্যন্ত চমৎকার বা অত্যন্ত নয়নভিরাম। অনেকেই এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন। তবে এর সৌন্দর্যটুকু হয়তো অনেকেই উপভোগ করতে পারেন না। তাই উপভোগ করতে হলে হয়তোবা আসতে হবে বর্ষার সময়, হয়তোবা যখন ধান লাগানো থাকে। পাশাপাশি এখানে বিশাল একটি মাদ্রাসা রয়েছে অত্র গ্রামে। এই গ্রাম বললে ভুল হবে, শহরের যেহেতু প্রান্ত বা শহরই বলা যায়। তারপরে গ্রামীণ এমন কোনো ছোঁয়া নেই যা এইখানে নেই। আমাকে অত্যন্ত ভালো লাগে, এর আগেও এই গ্রামে বেশ কয়েকবার এসেছি। আজকেও এসেছি শুধুমাত্র পুকুরকে নিয়ে কথা বলার জন্য। এই পুকুরটি হতে পারে বিভিন্ন এলাকার মতো পর্যটন কেন্দ্র। সেক্ষেত্রে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সর্বপ্রথম এগিয়ে আসতে হবে এই শহরদি গ্রাম, পাশাপাশি বগুড়ার যারা হর্তাকর্তা ব্যক্তি রয়েছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে যদি কাজ করি, এই শহরদি গ্রামের এই দিঘিকে কেন্দ্র করে হতে পারে বিশাল পর্যটন নগরী। পাশাপাশি রয়েছে সৌন্দর্য লীলাভূমি। অসম্ভব রকমের সুন্দর লাগবে আজকের ভিডিওটি। দিঘিকে কেন্দ্র করেও কোনো এলাকার নাম হতে পারে। সেটা হচ্ছে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এটার নাম হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে শহরদিঘি। অর্থাৎ বিশাল আকৃতির এই দিঘির নাম অনুসারেই নাম হয়েছে শহরদিঘি। এইটার অবস্থান বাংলাদেশের বগুড়া জেলার সদরের ফাপড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শহরদিঘি গ্রামে। ঐতিহ্যবাহী গ্রাম এবং ঐতিহ্যবাহী গ্রামের মূল আকর্ষণটাই হচ্ছে আমার পিছনে যে বৃহৎ আকারের দিঘি দেখছেন বা পুকুর দেখছেন, বিভিন্ন এলাকায় পন্ড অর্থাৎ ইংলিশে অনেকে যারা নাম বুঝবেন আর কি, দিঘিকে কেন্দ্র করে এই গ্রামের গড়ে উঠেছে। এবং এখানে কিছু নৌকাও পাওয়া যায়। প্রচুর পরিমাণে এই দিঘিতে মাছ চাষ হয় এবং অনেকেই বিশেষ করে লিজ নিয়ে থাকে। অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই দিঘিতে। দিঘির আয়তন একেবারে বিশাল বড়। যেহেতু আমি একজন ভ্রমণ প্রেমী মানুষ, পাশাপাশি গ্রাম প্রেমিক মানুষ, তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই দিঘিকে কেন্দ্র করে দিনাজপুরের সেই রামসাগর এরকম একটা খননকৃত পুকুর, এরপরে হচ্ছে জয়পুরহাটে রয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে, বা আপনি যদি পঞ্চগড়ের ভেতর দিঘির কথা বলতে যান, সেই দিঘিকে কেন্দ্র করে এই অঞ্চল, ওখানে অসংখ্য পর্যটকেরা দেখতে যায়, পিকনিক স্পট বানাইছে। তো আমাদের যেহেতু এটা বগুড়া শহরের মধ্যে, এত শহরের পাশাপাশি মাত্র সাতমাথা থেকে ৫ থেকে ৬ কিলোমিটার পশ্চিমে কাহালু রোডে রাস্তার পাশেই, তো এখানে প্রচুর জায়গাও আছে। আমি বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং মেয়র বিন্দু এবং এমপি বিন্দু যারা রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে এই শহর দিকে এখানে পুকুরে মাছ চাষ হবে, মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি এটা হতে পারে পর্যটন এলাকা। এত বড় পুকুর আমি বগুড়া জেলায় দেখি নাই, বা বগুড়া শহরে তো এটা অকল্পনীয়, তারপর এটা শহরের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে শহর দিকে এলাকার লোকজন এগিয়ে আসবেন। এইটা যেন আগামী দিনে একটা পর্যটন নগরী বা কেন্দ্রে রূপান্তরিত হতে পারে, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।